নাইম ভাই, হেনা কোথায়? বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলে। কেন? না তো, আমার সাথে অনেকের বিয়ে হয়ে না, আমি বিশ্বাস করি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ধরে চর্চিত হচ্ছে চাচা হেনা কোথায় সংলাপটি, যা 1996 সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমার খণ্ডিত একটি দৃশ্য। এদিকে ফের হেনাকে খুঁজছেন বাপ্পারাজ। তবে হেনা অর্থাৎ শাবনাজের স্বামী নাইম জানালেন বাপ্পারাজ দেরি করে ফেলেছেন। এমনই দৃশ্য পুনর্নির্মাণ করলেন স্বয়ং বাপ্পারাজ, হেনা চরিত্রের শাবনাজ এবং শাবনাজের স্বামী নাইম। তারকা দম্পতি নাইম শাবনাজের ফেসবুক পেজে অবশেষে হেনার খোঁজ মিলল শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা গেছে একটি ছাদখোলা গাড়িতে চেপে এসে বাপ্পারাজ নাইমকে জিজ্ঞাসা করছেন, নাইম ভাই হেনা কোথায়? তখন নাইম বাপ্পারাজকে বলেন, বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেছিস, আমার সাথে হেনার অনেক আগেই বিয়ে হয়ে গেছে। এরপর না বলে চিৎকার দিয়ে নাইমকে জড়িয়ে ধরে বাপ্পারাজ বলেন, আমি বিশ্বাস করি না। এরপর প্রেমের সমাধি ভেঙে গানটি পরিবেশন করে কয়েকজন। সে সময় সামনে দিয়ে হেনা অর্থাৎ শাবনাজকে হেঁটে যেতে দেখা যায়। সিনেমার মূল দৃশ্য এমন ঘটনা দেখা যায়। কিডনি বিক্রি শেষে বাপ্পারাজ ফিরে এসে প্রেমিকা হেনার বাড়ি সাজানো দেখে হেনার বাবাকে জিজ্ঞেস করেন, চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? জবাবে চাচা বলেন, হেনা কি তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে। বকুল তখন আবেগ আপ্লুত হয়ে বলেন, না হেনার বিয়ে হতে পারে না, আমি বিশ্বাস করি না। চাচা হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে, আমি বিশ্বাস করি না। এরপর বিখ্যাত গান প্রেমের সমাধি ভেঙে বাজতে থাকে। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে। মজার ছলে ঠিক তেমন দৃশ্যই নির্মাণ করেছেন বাপ্পারাজ, শাবনাজ ও নাইম। তবে তফাৎ হলো এবার চাচার কাছে নয়, স্বয়ং হেনার স্বামীর কাছে। তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও। 1991 সালের 4 অক্টোবর এহতেশাম পরিচালিত চাঁদনি সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নাইম শাবনাজ জুটির অভিষেক হয়। শফিউল আলম পরিচালিত বিশের বাসী সিনেমায় অভিনয় করতে গিয়েই নাইম ও শাবনাজের প্রেমের সম্পর্কের গভীরতা বাড়ে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় 1994 সালের 5 অক্টোবর বিয়ে করেন তারা। নাইম শাবনাজ জুটি দর্শকদের বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তাদের অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে দিল, সোনিয়া, চোখে চোখে, বিশের বাসী, অনুতপ্ত, টাকার অলংকার, সাক্ষাৎ ও জিত। সবশেষ ঘরে ঘরে যুদ্ধ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছিলেন তারা। নাইম সর্বশেষ মেয়েরা ও মাস্তান এবং শাবনাজ সর্বশেষ ডাক্তার বাড়ি চলচ্চিত্রে অভিনয় করেন। আপাতত সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা নেই তাদের। দুজনে এখন সাংসারিক জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন। তুমি বন্ধু আমার চির সুখে থাকো। এদিকে নায়করাজ রাজ্জাকের ছেলে একসময় জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ দীর্ঘ বিরতির পর বিরহের খোলস সরিয়ে নতুন রূপে ধরা দিয়েছেন। আজন্ম ব্যর্থতার মুকুটধারী এই অভিনেতা এওসি সায়েম জব্বার হয়ে ধরা দিয়েছেন তরুণ নির্মাতা ও পরিচালক মুস্তফা খান শিহানের রক্তঋণ ওয়েব ফিল্মে। অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। 80 ও 90 দশকে বাপ্পারাজ উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। তবে জনপ্রিয় এই অভিনেতা ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডির গল্প নিয়ে সিনেমায় বেশি অভিনয় করেছেন, যে কারণে দর্শক মহলে ট্র্যাজেডি নায়ক ও ব্যর্থ প্রেমিক হিসেবে বেশি পরিচিত। সব ক্রাইমেরই একটা হোল থাকে, আমাদের কাজ হচ্ছে ফুটোটা খুঁজে বের করা। সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফেজ। তৌফিক মেজবা, কালবেলা।